অবশ্যই ইউজ করবেন স্পিকারের সাথে। আপনার সাউন্ড কোয়ালিটি পাবেন, বেজের কোয়ালিটি পাবেন। আসসালামু আলাইকুম, চলে আসলাম বিগ বেজ বিডি থেকে। অ্যাকচুয়ালি আজকে কথা বলবো গাড়ি এমডিএফআই সম্বন্ধে। আমরা গাড়ি অনেক রকমের ইনস্টল এমডিএফআই ইউজ করি, যেমন আপনার পাইনিয়ার, তারপর আপনার জেভিএল, নাকামাচি, সোনি। অ্যাকচুয়ালি এমডিএফআইয়ের কাজ কি? এমডিএফআইয়ের কাজ হলো গিয়ে সাউন্ড লাউড করা, ক্লিয়ারিটি করার জন্য না। কোয়ালিটি যে একটা ব্যাপার আছে, ওই জিনিসটা হবে না এমডিএফআই দিয়ে। যদি আপনার হেড ইউনিট ইকুয়ালাইজিং বেটার না হয়, তাহলে আপনার এমডিএফআইয়ের যতই ভালো কোয়ালিটি ইনস্টল করেন, আপনার সাউন্ড ক্লিয়ারিটি আসবে না। শুধু সাউন্ড বাড়বে, টোটাল ইনস্ট্রুমেন্টের সাউন্ড আসবে সব সমান সমান। মনে করেন যে বেসটা আসতেছে, ভোকাল অনেক লাউড আসতেছে, যেমন আপনার ট্রিবলটা আসতেছে, আরও কিছু কিছু যে ইনস্ট্রুমেন্টের সাউন্ডগুলা, ওগুলো কিন্তু আপনার পাচ্ছেন না, ওগুলা আপনার বঞ্চিত হচ্ছেন ওই সাউন্ডে দিয়ে। আমরা যে এমডিএফআইগুলো ইউজ করি, সেই এমডিএফআই যেমন আপনার জেভিএল এমডিএফআই ইউজ করি, তারপর আপনার সোনি এমডিএফআই ইউজ করি, তারপর আমরা ইউজ করি পাইনিয়ার। এটা বেসিক এমডিএফআই আর কি, পাইনিয়ার ইউজ করি আমরা। তারপর আমরা নাকামাচিও ফিটিং করি, এত এমডিএফআই ফিটিং করি। অ্যাকচুয়ালি কি সাউন্ড প্রপার পাচ্ছি, আমরা সাউন্ড ক্লিয়ারিটি পাচ্ছি। কিছু ছোট ছোট ইনস্ট্রুমেন্টগুলো আছে যেগুলো আমরা সাউন্ডের ইনস্ট্রুমেন্ট, ছোট ছোট ইনস্ট্রুমেন্টের সাউন্ড আছে যেগুলো আমরা অ্যাকচুয়ালি পাই না। তা ওই ছোট ছোট ইনস্ট্রুমেন্টের সাউন্ডগুলো ক্লিয়ারিটি লাউড একটা সমান তালে বেজের সাথে, ভোকালের সাথে, ট্রিবেল, এগুলো যেন টোটাল ওই সব কিছু ইনস্ট্রুমেন্ট একইভাবে একই কোয়ালিটি এবং লাউড ক্লিয়ারিটি কি জিনিস দিয়ে হবে। কারণ এমডিএফআই ইউজ করলে তো আপনার ভালো একটা হেড ইউনিট ইউজ করতে হবে। আর এখন যে চাইনার প্লেয়ার, এগুলো ওরকম ভালো ক্লিয়ারিটি আসে না, ওরকম ইকুয়ালাইজার থাকে না, আর ওরকম এমডিএফআইয়েরও পারফরমেন্স ভালো থাকে না। তো ওইটা দিয়ে তো সাউন্ড সিস্টেম ওরকমভাবে হয়ই না। তাহলে আপনার কি হেড ইউনিট লাগালে ভালো হবে? হ্যাঁ, পাইনিয়ার হেড ইউনিট। অ্যাকচুয়ালি পাইনিয়ার হেড ইউনিটের বর্তমানে যে অবস্থা, অনেক প্রাইস, যে ডকুমেন্টের অনেক প্রাইস। তাহলে আমরা অল্পতে কীরকম সুবিধা পেতে পারি? যে কোনো হেড ইউনিট হোক কোনো সমস্যা নেই, যে কোনো প্লেয়ারই হোক সমস্যা নেই, টয়টার প্লেয়ার হোক কোনো সমস্যা নেই। আমরা এখন লেটেস্ট টেকনোলজির জিনিস বলে ডিএসপি সাউন্ড প্রসেসর প্লাস এমডিএফআই। এইটা দিয়ে আপনার মনে করেন 4টা জেভিএল এর কম্পোনেন্ট, স্পিকার, স্টিরিয়াম সিরিজ, জিটিও, তারপর আপনার ক্লাব, এগুলা গাড়ি যদি ইনস্টল করেন, আলপাইনের এই প্রসেসরটা ইউজ করবেন। কারণ আপনি হেড ইউনিট যেটা থাক কোনো সমস্যা নেই। টয়টারটা রেকমেন্ড, টয়টার অরিজিনাল সেট কোনো ব্যাপার না, চাইনা অ্যান্ড্রয়েড প্লেয়ার কোনো ব্যাপার নাই। কোয়ালিটি করবো আপনার এই ডিএসপি ডিজিটাল সাউন্ড প্রসেসরে। এই এমডিএফআইগুলা ওরকম আপনার লাউড দিবে, ক্লিয়ারিটি দিবে না, এটা সাউন্ডের যেটা কোয়ালিটি ওটা দিবে না। এইসব এমডিএফআইয়ে যখন আপনি সাউন্ড কমায় শুনতে চান, তখন কি হয়? বেস পাওয়া যায় না, ট্রিবেল পাওয়া যায় না, ট্রিবেলগুলা আস্তে 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 আস্তে, আর নাহলে বেস বেশি আস্তে আস্তে, ভোকালটা পাচ্ছি না, অনেক সমস্যা দেখা দেয়। ডিএসপি প্রসেসর এটা যদি ইউজ করেন, আপনার ভলিউম কম দিয়ে শুনতে চাচ্ছেন, কোনো সমস্যা নেই। 10 আমি আস্তে ভলিউম দিয়ে গান শুনি, ওকে ভাই, আপনি আস্তে ভলিউম দিয়ে গান শুনি, কোনো ব্যাপার না। কিন্তু আস্তে ভলিউম দিয়ে আমি সব রকম ইনস্ট্রুমেন্টের সাউন্ড পেতে চাই, ওকে, আপনি এই ডিএসপি ইউজ করেন। 5.5 বা 5-10 ভলিউমে আপনি দিবেন, প্রতিটা সাউন্ড ক্লিয়ারিটি পাবেন, ভোকালও পাবেন, বেজও পাবেন, ট্রিবেল পাবেন, আদারা যে ইনস্ট্রুমেন্টের সাউন্ডগুলা সারাউন্ডিং, ওগুলো আপনার অল্প ভলিউমে পাবেন, কিন্তু আপনার এমডিএফআই দিয়ে পাবেন না। ডিএসপি প্রসেসররা আপনার বর্তমানে সাউন্ড কোয়ালিটি আপনি যেরকম চান এরকম হবে না, প্রসেসর লাগবে। আমাদের প্রসেসরগুলো আছে আলপাইনের, আমাদের প্রসেসর আছে জেবিএল এর 12 চ্যানেল,
সরি অ্যালপাইনেরটা বলি নেই, অ্যালপাইন আছে, অ্যালপাইনের আপনার 8 চ্যানেল, JBL এর আছে আপনার 12 চ্যানেলের, JBL এর 6 চ্যানেলের আছে। এই প্রসেসরগুলাই আপনার বর্তমানে লেটেস্ট টেকনোলজি, ঠিক আছে। আপনার সাউন্ড ক্লিয়ারিটি যদি পাইতে চান, সাউন্ড সুন্দর, টাকা খরচ করেন, ভালো ভালো দামি দামি স্পিকার ইউজ করেন, অ্যাকচুয়ালি সাউন্ড ওরকম আপনার মনোমতন হয় না। তাই আমি বলবো আপনি ডিএসপি অবশ্যই ইউজ করবেন স্পিকারের সাথে, আপনার সাউন্ড কোয়ালিটি পাবেন, বেজের কোয়ালিটি পাবেন। থাকবেন আল্লাহর রহমতে। জি, আল্লাহ হাফেজ।